আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা সরকারি চাকরিজীবীদের জন্য যে মহার্ঘ ভাতা পাশাপাশি নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। আপনাদের জন্য খুব দারুণ একটা সুসংবাদ আছে। অনেক দিন পর আপনারা এতদিন ধরে মহার্ঘ পে স্কেলের আপডেট শুনতে শুনতে সেটা নিয়ে অনেকে হতাশায় ভুগছেন। তো সেই হতাশার ভিতরে আজকে একটা সুসংবাদ দিব। তো আজকে 22শে ডিসেম্বর তারিখে যমুনায় একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ আগামী বাজেটের রূপরেখা এবং বর্তমান বাজেটের যেই সংশোধনী সেটার জন্য সকল মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ সচিব পর্যায়ের একটা মিটিং হয়েছে সচিবদের নিয়ে, যে কি করা যায় বর্তমান যে বাজেটটা সেই বাজেটের কিছু সংশোধনী আনবে এবং পরবর্তী সরকারের জন্য যে একটা রূপরেখা তৈরি করে দিয়ে যাবে বাজেটের। অর্থাৎ 26-27 অর্থ বছরের যে বাজেটের রূপরেখা সেটা তৈরি করে দিয়ে যাওয়ার জন্য একটা মিটিং করছে। তো সেই মিটিংয়ে আমাদের অর্থ মন্ত্রণালয়ের যেটা অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য যেই সুবিধাটার একটা বৃহৎ অংশ আছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা সুবিধা। তো বলা হয়েছে যে মেন যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে 26-27 অর্থ বছরে পয়লা জুলাই যেহেতু এটার অর্থ বছর শুরু হবে, তো পয়লা জুলাই থেকে 26 সালের পয়লা জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দারুণ একটা সুবিধা পাবে। আর্থিক সুবিধা প্রদানের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে এবং এটাই মেন টপিকই বলা যায় আজকের বৈঠকের। যে সরকার বলছে যে আমরা আগামী অর্থ বছরের পয়লা জুলাই থেকে যেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটা বিশেষ সুবিধা পায় এবং সেটা মহার্ঘ ভাতা হিসেবেই পরিচালিত হবে বা মহার্ঘ ভাতা নামে পরিচালিত হবে। এবং এখানে বলা হয়েছে যে আমরা 20% হারে মহার্ঘ ভাতা দিবে। পয়লা জুলাই থেকে এটা কার্যকর হবে, এটা একদম চূড়ান্ত করছে। সুতরাং এটা হচ্ছে একদম একটা সুসংবাদই বলা চলে। আর পে স্কেলের বিষয়টা, এটা নিয়ে অনেক ধোঁয়াশা আছে। ওটা নিয়ে অনেক কথাবার্তা মানে কথাবার্তা বলা যায়, কিন্তু ওটা নিয়ে ধোঁয়াশার ভিতরেও কিন্তু এটা কিন্তু চূড়ান্ত হলো যে আগামী 26 সালের পয়লা জুলাই থেকে আপনারা 20% হারে মহার্ঘ ভাতা পাবেন। এটা চূড়ান্ত করছে এবং এটা কিছুদিন পরই এটা মানে করে যাবে যেন আগামী সরকারের অর্থ বছরে যে আগামী সরকার যেই আসবে তার পরবর্তী যে 26 সালের মাঝামাঝিতে যে অর্থ বছরটা ওটা ওইখান থেকে যেন কার্যকর করে। আর মহার্ঘ ভাতা নিয়ে অনেক আলোচনা আছে, এটা আমি আগেই বললাম যে এটা কিন্তু এখন পর্যন্ত ইয়েতে আছে, কি বলে, মিটিং বা যেই রিপোর্ট তৈরি করার কাজে ব্যস্ত আছেন স্থায়ী অস্থায়ী সদস্যরা। তো ইনারা মাঝে মধ্যে বলতেছেন, বর্তমান সরকার যে মাঝে মধ্যে বলতেছেন যে আমরা এই পে স্কেলের ইয়েটা আগামী সরকার দেখবে, আমরা সব কিছু গুছিয়ে দিয়ে যাব। কিন্তু সরকার কর্মকর্তা কর্মচারীদের পেশার পাশাপাশি যে কার্যক্রমগুলো চলতেছে তাতে মনে হচ্ছে না যে আগামী সরকার যাবে এই সরকারই করে দিয়ে যেতে পারবে এমনটা ধারণা, এবং এই সরকারই পারবে বলে আমরা মনে করি। এবং আপনাদের যত অঙ্গ সংগঠন আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, অবশ্যই সরকার দিবে। কারণ হাতে এখনও 1 থেকে 1.5 মাস সময় আছে আপনাদের, অর্থাৎ নির্বাচনের আগে 1.5 মাসের বেশি সময় আছে, 1.5 মাস সময় আছে। এবং এই 1.5 মাসের প্রত্যেকটা দিন কিন্তু সরকারি সকল কার্যক্রম চলবে, প্রজ্ঞাপন গেজেট সকল কিছু। কিন্তু একটা বিষয় খেয়াল করেন যে অলরেডি কিন্তু লাস্ট চূড়ান্ত রিপোর্ট তৈরি করা কিন্তু শেষ, একদম চূড়ান্ত রিপোর্ট তৈরি করা শেষ। এখন ওই রিপোর্টের কিছু সংশোধনী আনার জন্য গত 2-1 দিন আগে একটা মিটিং হয়েছে এবং আরও কয়েকটা মিটিং সামনে হবে, তারপরে কিন্তু এটা গেজেট আকারে প্রকাশিত হবে। এবং যদি সরকার মনে করে যে আমরা খুবই তাড়াতাড়ি এই যে ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে, এটা সম্ভব হবে না, যদিও সবার দাবি যে পয়লা জানুয়ারি থেকেই যেন কার্যকর করে এবং 31শে ডিসেম্বরের ভিতরেই যেন গেজেট আকার প্রকাশ করে। তো যদিও এটা যেহেতু আর এই মাসের আর অল্প কয়েকদিন সময় আছে, সুতরাং সম্ভব হবে না যতই দাবি থাক। এটা আপনারা যদি একটু প্রেশার দেন সরকারকে, কিন্তু কোনোভাবে বিক্ষোভ বা সহিংস কোনো আন্দোলনের মাধ্যমে এটা আলাপ আলোচনার মাধ্যমে করতে হবে। এবং যদি এটা করেন তাহলে দেখা যাবে যে এই সরকারে বাধ্য হবে দিতে এবং দেওয়া উচিত এবং পারবে, যদি আপনারা সকলে সরকারকে বোঝাতে পারেন। বিশেষ করে অর্থ উপদেষ্টা, যদিও আপনাদের যত সংগঠন আছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যারা নেতৃবৃন্দ আছেন তারা চিঠি দিয়েছেন দেখা করার জন্য। তো উপদেষ্টা পরিষদের যে অফিস ওনার থেকে জানানো হয়েছে যে ওনাদেরকে ডাকবে, ডেকে আলাপ আলোচনা করবে। আশা করা যায় এই সরকারই এটা দিয়ে যাবে বলে আমরা মনে করি এবং আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা লাগবে।
এবং আপনাদের তাহলে আমরা এই ভিডিওতে দুইটা বিষয় কথা বললাম, একটা নবম পে স্কেলের গেজেট, এটা দিয়ে যেতে পারবে এই সরকার এবং আশা করি কার্যকর করবে। যদিও মাঝে মধ্যে অর্থ উপদেষ্টা মাঝে মধ্যে বলেন যে পরবর্তী সরকার করবে, আবার বলেন যে আমরা নির্বাচন আগ মুহূর্ত পর্যন্ত কাজ করতে পারবো, সুতরাং আমরাই দিয়ে যেতে পারবো। তো দেখা যাক কী হয়। 26 তারিখে আপনাদের যেই কর্মচারী সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যেই কমিটিটা আছে, পরিষদটা, তারা কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টা জানাবে। তো সেখানে দেখা যাক তারা কি কর্মসূচি দেয়, সরকারকে কি হুঁশিয়ারি দেয় এবং সেক্ষেত্রে সরকার কি ভূমিকা পালন করে, এই বিষয়টা এখন দেখানোর বিষয়। তো বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এই সরকার বা আগামী সরকার যে আসবেন, তারা তারা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিন্তু দারুণ সুযোগ রাখছে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আমি বারবারই যেটা বলে রাখি, যে আপনারা এই দাবি আদায় করতে যে যেন নিজের কোনো ক্ষতি না করেন। কারণ অলরেডি আপনারা দেখছেন যে সচিবালয়ের কর্মচারীদের কিছু বহিষ্কার করছে, পাশাপাশি তাদের রিমান্ডে আছে, এখন জেলে আছে, যারা বেশি সহিংস করে সচিবালয়ে নিরাপত্তা বিঘ্নিত করার কারণে। তো এই বিষয়টা মাথায় রাখবেন যেন কোনো ধরনের কোনো ধরনের সহিংস আন্দোলন যেন না হয়, সরকারকে যেন বেশি আপনারা ডিস্টার্ব না করেন, এরকমটা খেয়াল রাখবেন। এরকম আলাপ আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ সব কিছু সমাধান হবে। আর 20% মহার্ঘ ভাতা, এটা পয়লা জুলাই থেকে কার্যকর হবে, এটা একটা সুসংবাদ। আর নবম পে স্কেল, এটাও কিন্তু এই সরকার দিয়ে যেতে পারবে বলে আমরা মনে করি। তো ধন্যবাদ সকলকে। আরেকটা বিষয়, আমাদের চ্যানেলটা যেহেতু নতুন, সুতরাং যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।